আমি দেখাবো ভাপা পিঠা তৈরি। এটা চাউলের গুঁড়া, সিদ্ধ চাউলের গুঁড়া মেশিন থেকে করে আনা হয়েছে। এর ভিতরে আমি দেবো এখন লবণ, বেশি না, অল্প করে একটু লবণ দিয়ে দেবো। এই যে এতটুকু লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি লবণ দিয়ে ভালো করে আটাটাকে এভাবে মাখিয়ে নেব। এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে গুঁড়িগুলো মাখাবো। আর একটু পানি দিয়ে দেব। পানি একটু বেশি করে দিতে হবে, কারণ না হলে পিঠাগুলো ভেঙে যাবে। আমার আটাগুলো মাখানো শেষ। আমি পানি আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটা চালন দিয়ে এগুলোকে চেলে নেব ভালো করে, যে এভাবে আস্তে আস্তে করে এভাবে আমি পুরো আটাগুলো চেলে নেব। শেষ। আমি সুন্দর করে আস্তে আস্তে করে একদম মিহিম করে চেলে নিয়েছি। এখন নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি আর গুড়, এটা হলো খেজুরের গুড়। আমি ভাপা পিঠা বানাবো। গুড়টা যত ভালো হবে আমার পিঠাও তত ভালো হবে এবং স্বাদটাও খুব ভালো হবে। আমি বানাতে পারি। মুটকিটা পরিষ্কার করে নিয়েছি। এই যে আমি আর চাউলের গুঁড়িগুলো এরকম দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো নারকেল, এরপরে দেব গুড়, নারকেল গুড় দিয়ে এরপরে দেব চাউলের গুঁড়া দিয়ে ভালো করে চেপে 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 আমি এই কাপের উপরে এইভাবে প্রয়োজন হয় দিয়ে দেবো। দিয়ে আমি প্রেসার কুকারের উপরে এরকম রেখে দেবো। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 2 মিনিট পরে পিঠাটা হয়ে যাবে। এভাবে আমি ঢেকে দিয়েছি। একটু পরে আমার পিঠাটা উঠে যাবে। আমার পিঠাটা হয়ে গিয়েছে। আমি এই যে ঢেলে দেখাচ্ছি, দেখুন পিঠাটা কত সুন্দর কালার আসছে। মাত্র 1 মিনিট 2 মিনিটের ভিতরে পিঠাটা হয়ে গেছে। এইভাবে আমি অনেকগুলো পিঠা বানিয়ে ফেলবো। এই যে আমি গুড় নারকেল দিয়ে দিয়েছি। আর একটা পিঠা বানাচ্ছি। এই যে একটু চেপে চেপে দিতে হবে। তারপরে এইভাবে কাপের উপরে এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আমি এই ছোট বাটি দিয়ে ভাপা পিঠা বানাচ্ছি এখন। আগুন কিন্তু কমায় দেন, পানি কমে দিচ্ছে। আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। ভিতরে গুড়গুলা একদম গলে গিয়েছে। পিঠাগুলো সব অনেক নরম হয়েছে। শেষ আমার পিঠা বানানো অনেক দ্রুত। এইভাবে আমার মতো পিঠা বানালে অনেক দ্রুত ভাপা পিঠা বানাতে পারবেন।